আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি হলো তামিম ইকবালের। বিপিএলের মঞ্চে গতকাল বৃহস্পতিবার ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচ শেষে অ্যালেক্স হেলসের সঙ্গে বাদ অনুবাদে জড়িয়ে পড়েন তামিম ইকবাল। এই ঘটনায় আচরণবিধি লঙ্ঘন হওয়ায় শাস্তি দেওয়া হয়েছে তামিম ইকবালকে। সেই সঙ্গে দেশ সেরা ওপেনারকে সতর্কও করা হয়েছে। রংপুরের কাছে ম্যাচের এমনিতেই মেজাজ বিগড়েছিল তামিমের। শেষ ওভারে 3 ছক্কায় ম্যাচ বের করে নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। এরপরই হেলসের সঙ্গে তামিমের বাদ অনুবাদ শুরু হয়। এদিকে জানা যায় কর্মদানের সময় হেলস এমন একটি ভঙ্গি করেন যা তামিমের কাছে অপমানজনক মনে হয়েছিল। তামিম তখন হেলসকে বলেন, কিছু বলার থাকলে সরাসরি মুখে বলো, এই ভঙ্গি কেন? এইভাবে দুজনের মাঝে বাদ অনুবাদ শুরু হয়। পরে তামিম উত্তেজিত হয়ে পড়েন। তাকে থামানোই যাচ্ছিল না। বরিশাল ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা এবং তার সতীর্থরা এসে তামিমকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনায় দুই আম্পায়ার আলী আরমান ও আসিফ ইয়াকুব ম্যাচ রেফারি নিয়ামুর রহমদ রশিদ রাহুলের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তামিমের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমারিট পয়েন্ট। তামিম ইকবাল দোষ স্বীকার করে নেয় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ডিমারিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি তামিমকে সতর্ক করা হয়েছে। ম্যাচ শেষে একটি টিভি চ্যানেলকে অ্যালেক্স হেলস বলেছেন, তাকে ব্যক্তিগত আক্রমণ করেন তামিম ইকবাল, এটি লজ্জাজনক। এরপর তামিম একটি গণমাধ্যমে বলেছেন, তার দলের একজন জুনিয়র ক্রিকেটারকে বারবার ব্যঙ্গ করছিলেন হেলস, তার কারণে তার উপরে তিনি চটে যান।